ফেরাতে হাল, আসছে লাল, এই স্লোগান, এই কমেন্ট এখনো প্রচুর আসে এবং গ্রাম বাংলার অলিতে গলিতে এই স্লোগান এখনো শোনা যায়। কিন্তু শূন্য বাম, এই শূন্য বাম, এই তকমা এখন একেবারে বামফ্রন্টকে কুড়ে কুড়ে খাচ্ছে। বন্ধুরা, সামনে 26-এ বিধানসভা ভোট, মাঝে একটা বছর। এই একটা বছরে তারা কি নিজেদেরকে বদলাতে পারবে? সেই রাস্তায় খুঁজছে। তাদের যে পুরাতন 77-এর নীতি, 77-এর যে ফর্মুলা, সেই ফর্মুলা আর নয়। সেই ফর্মুলা থেকে সরে এসে আসন বন্টনের নীতি বদলের পথে বামফ্রন্ট, এমনটাই একাধিক রিপোর্টে উঠে আসছে। এই আসন বন্টনের নীতি নিয়ে আজকে আলোচনা করব। এই আসন বন্টনের নীতি যদি বামফ্রন্ট গ্রহণ করে, তাহলে তারা সকলে মিলে একটা নতুন কণ্ঠস্বর, একটা নতুন শক্তিশালী বামফ্রন্ট সকলে মিলে গড়ে তুলতে পারবে এবং কৃষক, ভূমিহীন মানুষের যে অধিকার, সেই অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারবে। কৃষির উন্নয়ন, সুষ্ঠু বন্টন, এটাই হবে মূল লক্ষ্য। আজকে এই নিয়ে আলোচনা করব। রাজ্য বামফ্রন্ট 77-এর যে পুরাতন নীতি, সেই নীতি বদলের কি রূপরেখা দিচ্ছে। আপনারা দেখছেন নিমতিদা দর্শক, আমি শিবরাম সরকার। সঙ্গে থাকুন, জানুন যে 77-এর পুরাতন ফর্মুলা কিভাবে বদলাবে বামফ্রন্ট এবং 26-এ তাদের যে শূন্য বাম, এই তকমা বদল হবে। অবশ্যই এই ফর্মুলা যদি সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে বামেদের যে শূন্য তকমা, 34 বছরে যে জমি হারিয়ে গেছে, সেই জমি তারা ফেরত পেতে পারে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে করবেন। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শক, সঙ্গে থাকুন বন্ধুরা। মূলত যে প্রতিবেদন উঠে আসছে, 1977 সালের নিয়ম আর নয়, 2026 সালের ভোটের আগে আসন বন্টনের নতুন নীতি ব্যবহার করতে চাইছে বামফ্রন্টের বড় শরিক দল সিপিএম। এই নিয়ে সোমবার বামফ্রন্টের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব রাখলেন বামফ্রন্টের বর্ষিয়ান চেয়ারম্যান খোদ মাননীয় বিমান বসু। শরিক দল সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি তাদের প্রস্তাবের বিরোধিতা না করলেও এখনো কিন্তু তা পাশ হয়নি। তবে যত তাড়াতাড়ি পাশ হয় ততটাই মঙ্গল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বন্ধুরা, শরিক দলের নেতাদের কথায় আজকে আলোচনা করব। আপনারা জানেন যে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বামেরা এখনো সংসদীয় এবং পরিষদীয় রাজনীতিতে শূন্য। তাদের ভোট সংখ্যা মাত্র 5 থেকে 6%। তাই তো ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। এখন রাজ্যে তারা প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছে, আর এই প্রাসঙ্গিকতা ফিরে পেতে তারা একবার কংগ্রেস, আইএসএফকে আঁকড়ে ধরে জোট করতে চাইছে। তারা জোটে লড়াই করেছে। গত যে উপনির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম এই প্রথম লিবারেশনের সঙ্গে জোট হয়েছিল সিপিএম তথা বামেদের। কাজেই বর্তমান পরিস্থিতিতে অন্য দলকে নিয়ে জোট করে লড়তে গেলে সকলকেই আসন ছাড়তে হবে। কম বেশি সকলেরই কথা রাখতে হবে। তাই আগের মতো বামফ্রন্টের সরে সিপিআই, ফরওয়ার্ড ব্লক নিজেদের দাবি করা আসন ছাড়বে না। বাম আমলে যে পুরাতন সিটে যে তারা লড়াই করত, সেই আসনই তাদেরকে দিতে হবে। এমনটারই পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনই চাইছে সিপিএম। শরিক দলগুলো নিজেদের আসন ছাড়ার ব্যাপারে
এখনো গো ধরে বসে থাকে, জেদাজেদি করে। ভোটের পর দেখা যায় সেই জেদাজেদি ফলাফল একেবারে শূন্য, এমনকি জামানত পর্যন্ত জব্দ হয়। গত লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বেশ সংঘাত হয়েছিল। ফলে সিপিএম চাইছে বামফ্রন্টের যে বর্তমান শরিকদের আসন চাওয়া পাওয়া, সেই যে পুরাতন নীতি, তা থেকে তারা সরতে চাইছে। আর আসনও কম ছাড়া হবে, কারণ জোট হলে কংগ্রেস, আইএসএফ বা লিবারেশনের মতো অন্য কোনো বাম দল বামফ্রন্টের সঙ্গে এলে তাদেরকে আসন ছাড়ার প্রশ্ন তো রয়েছে। এদিকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মাননীয় নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে। 2026 সাল, মাত্র একটা বছর সময়। ভোটের আগে আসন সমঝোতা নিয়ে আর নতুন কোনো যেন জটিলতা তৈরি না হয়, সেই কাজ এখন থেকে সেরে রাখতে চাইছে সিপিএম। অবশ্যই বাম সমর্থক এবং পুরাতন বাম নেতৃত্ব, যারা বাম পার্টির ক্লাস করা ছাত্র, তারা যদি এই অবস্থান বদলে আসন সমঝোতার নীতি এবং একটা ঐক্যবদ্ধ বাম তৈরি করতে পারে, তাহলে অবশ্যই 26-এ তারা শূন্য যে তকমা, সেটা ফেরাতে সাকসেসফুল হবে। দর্শক, আপনারা কি চান যে বামফ্রন্টের যে নতুন ঐক্য, এটা গঠন হোক? এবং আপনারা কি চান যে বামফ্রন্ট আবার ফিরে আসুক পশ্চিমবাংলায়? আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে দল একবার ক্ষমতায় এসে চলে গেছে, তারা কিন্তু বিশেষ ফল লাভ করতে পারেনি, এবং কংগ্রেস এখনো পর্যন্ত ফিরে দাঁড়াতে পারেনি। 34 বছরের বাম, তারা কিন্তু শূন্য হয়ে গেছে। এমত অবস্থায় বাম ফিরবে, এই যে আশা নিয়ে লড়াই, বামেদেরকে লড়াই করতে আমরা দেখছি। ব্রিগেড ভরাতে এখনো অদ্বিতীয় বাম। আর এই যে বর্তমান রাজ্য রাজনীতি আরজি করের প্রেক্ষাপটে সব থেকে লড়াই আন্দোলনের বাম, এই বাম লড়াই আন্দোলনে প্রথম হলেও ভোট ব্যাংকে তাদের শূন্য থাকছে। তারা কি পারবে তারা 26-এ ব্যাক করতে, নাকি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, কোনো দল চলে গেলে সেই দল আসে না, সেই ট্র্যাডিশন বজায় থাকবে? আমাদের অবশ্যই এই নিয়ে আলোচনা চলবে। শূন্য বাম, তারা কি আসবে? আসছে বাম, ফেরাতে হাল, আসছে লাল, ফেরাতে হাল, এই স্লোগান কি সাকসেসফুল হবে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তীতে আবার রাজনৈতিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।